সূরাতুল মুজাম্মিলের সর্বশেষ আয়াত 20 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের এই আয়াতে বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। নামাজের পাশাপাশি কিসের কথা? যাকাত। আমরা অনেকে এমন আছি, যদি আমি বলি যাকাতের কথা বলবে হুজুর, আমাকে প্রয়োজনে আপনি 100 টাকা নফল আদায়ের কথা বলেন, এরপরও যাকাত দিতে আমাকে বললেন। এমন মন মানসিকতাও আছে, মানে যাকাতের টাকা বলেন তো, এই ধন দৌলত সম্পদ এগুলোর প্রকৃত মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি এটার মালিক হয়ে থাকেন, তাহলে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ আমাকে কত দিলেন? 100 টাকা। কত? 100 টাকা। আল্লাহ 100 টাকা দিয়ে বলতেছে এখান থেকে তুমি আমাকে 2.5 টাকা দাও। কত টাকা? 2.5 টাকা। 2.5 টাকা। এই আল্লাহর দেওয়া সম্পদ থেকে শতকরা যদি আমি 2.5 টাকা দিতে আমি দ্বিধাবোধ করি, আমার মন না চায়, তাহলে আল্লাহ চাইলে তো আপনার সম্পূর্ণ টাকা কেড়ে নিতে পারেন। আল্লাহ চাইলে পুরো সম্পত্তি আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে। তাহলে যে রব আপনাকে যাকাত দেওয়ার মতো মালিক বানিয়েছে, সেই রবের ফান্ডে কেমন যেন আল্লাহ তাআলা আপনাকে 100 টাকা দিয়ে বলতেছে যে পুরো টাকাটাই তোমার, এখান থেকে 2.5 টাকা আমাকে দাও, এখান থেকে 2.5 টাকা আমাকে দাও। আমি যে কেমন যেন বললাম না, এটা আসলেই আল্লাহ তাআলা আমাদের কাছে চাইতেছেন, চান। বলে দেখুন সূরা মুজাম্মিলের সর্বশেষ আয়াত 20 নং আয়াত, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দাও। কি দাও? কর্জে হাসানা। এখন প্রশ্ন হলো, আমাদের সমাজে আমরা দেখি যারা অসহায়, সহায় সম্বলহীন, বিপদে পড়ে যায়, তারা আমাদের কাছে হাত পাতে, তারা আমাদের কাছে ঋণ নিতে আসে। এখন প্রশ্ন হলো, তাহলে আল্লাহ কি কোনো অভাবে পড়ে গেলেন? নাউজুবিল্লাহ। প্রশ্ন হলো, তো আল্লাহ যে আমাদের কাছে ঋণ চাইতেছে, কর্জা চাইতেছেন, আল্লাহ তাআলা কি আসলে কোনো ঘাটতির মধ্যে পড়ছেন কিনা? জি না। জবাব হলো যে আল্লাহ তাআলা মূলত চাইতেছে যে ওয়াতরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ তাআলাকে তোমরা কর্জে হাসানা দাও, মানে আল্লাহর জমিনে আল্লাহর অসহায়, সহায় সম্বলহীন বান্দা যারা আছে, তাদেরকে যদি, তাদের হাতে যদি তোমরা যাকাত আদায় করে দাও, এটা কেমন যেন আমি আল্লাহকে আমার হাতে দিয়ে দিই। তো আল্লাহ তাআলা তো কর্জা ঋণের প্রয়োজন নাই। কেন? আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সকল মানুষ আল্লাহ তাআলার কাছে দরিদ্র, ফকির, ভিক্ষুক। আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, আর আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, প্রশংসিত। সুতরাং আল্লাহর যেহেতু কর্জের প্রয়োজন নাই, ঋণের প্রয়োজন নাই, এখানে যে আল্লাহ তাআলা ঋণ চাইতেছেন, এই ঋণটা মূলত কাদের জন্য? অসহায়দের জন্য, গরিবদের জন্য, দুস্থ আর সহায় সম্বলহীনদের জন্য আল্লাহ তাআলা এই ঋণ চাইতেছেন। তার কাছে, কাদের কাছে? ধনীদের কাছে, সম্পদশালীদের কাছে, বিত্তবান যারা আছে তাদের কাছে আল্লাহ তাআলা এই খরচের কথা, এই ঋণের কথা বলছেন। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। এরপরের অংশে আল্লাহ বলেন, যদিও বাহ্যিকভাবে তুমি দেখতেছো তোমার শতকরা 2.5 টাকা গরিবের হাতে চলে গেল,
তোমার 70 টাকা মাদ্রাসা লিল্লাহ ফান্ডে চলে গেল। কিন্তু তুমি মনে রেখো, দুনিয়াতে যদিও টাকাটা তোমার হাতছাড়া হয়েছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার এমন এক ব্যাংকের মধ্যে জমা পেয়ে যাবে, যেই ব্যাংকের মধ্যে টাকা জমা হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমাদের দরজাকে বুলন্দ করে দিবেন। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, আল্লাহ বলেন ওমা তুকদ্দিমু, তোমরা যা কিছুই পাঠাবে কবরের জন্য, হাসিরের জন্য, ফুলসিরাতের জন্য, মিজানের পাল্লার জন্য, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তাজিদুহু ইনদাল্লাহ, সেটা তোমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে পাবে। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা, আর সেটাকে তোমরা কল্যাণকর পাবে, ওয়া আ'যামা আজরা, এবং বিরাট প্রতিদান হিসেবে আল্লাহ তাআলার সামনে তোমরা সেটা পাবে। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, সুতরাং যারা আমরা নফল দান করি, যাকাত আদায় করি, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, এতিম অনাথ অসহায়দেরকে দান করি, কখনো এটা ভাবা যাবে না যে আমার এই দান কি বিফলে যাচ্ছে, এটা ভাবার সুযোগ নাই। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে যা কিছু তোমরা পাঠাইতেছো, চক্ষু বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে সেই টাকা পয়সা, সেই দান সদকা, তোমার আমলনামাগুলো তোমাকে সাপোর্ট করে তোমাকে সসম্মানে জান্নাতে পৌঁছায় দিবে। আস্তাগফিরুল্লাহ। আর ওই যে দান সদকা করতেছো, আমল করবে, নামাজ পড়বে, যাকাত দিবে, এগুলোর মধ্যে যদি কিছুটা ভুল ত্রুটি হয়ে যায়, এজন্য আল্লাহর কাছে কি চাইবা? ক্ষমা চাইবা। ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।